वंदे मातरम, वंदे मातरम, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, দিবস জিন্দাবাদ, वंदे मातरम, वंदे मातरम। এবার আমরা আমাদের প্রথম মুখের সামনে করো। আজকে ভারতবর্ষে বিজেপি সরকার সারা দেশে যেভাবে ধর্ম এবং জাতি নিয়ে বিঘ্ন ঘটাচ্ছে, তাই আমি উড়িয়া একজন বাঙালি বাংলাদেশি বলে বাংলাদেশি মেরে দিয়েছে পিঠে পিঠে, তাই আমি উড়িয়া ভাষায় দু একটা কথা বলতে চাই। বন্ধুগণ, তার পূর্বে আমি জাতীয় কংগ্রেসের 141তম স্থাপনা দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ବନ୍ଧୁଗଣ, ମନମୋହନ ସାମଲ ଆସିଥିଲେ, ତାଙ୍କ ସହିତ ଆମ ଓଡ଼ିଆ ଭାଇମାନେ ମିଳି ତାଙ୍କୁ ଏହି କଥା ଜଣାଇଛନ୍ତି। ଏହିଭଳି ଅତ୍ୟାଚାରିତ ଯଦି ହୁଅନ୍ତି, ବଙ୍ଗଳା ଏବଂ ଓଡ଼ିଶା ଦୁଇଟା ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଯଦି ସୃଷ୍ଟି ହୁଏ, ତାହେଲେ ରହିବା ଖୁବ୍ ମୁସ୍କିଲ ହୋଇଯିବ। ତେଣୁ ମୁଁ ଓଡ଼ିଶା ସରକାରରେ ଯେଉଁଭଳି ପରିସ୍ଥିତି ଜାତି ଜାତି ନିଏ ଯେଉଁ ଦଙ୍ଗା କରୁଛନ୍ତି, ତାକୁ ଖୁବ୍ ନିନ୍ଦା କରେ। ଯଦି ମୋହନବାଜି ସରକାର ଆଦିବାସୀ ମୋହନବାଜି ଜାଣନ୍ତି କ'ଣ, କିଛି ବୁଝନ୍ତିନି। ତେଣୁ ମୋଦିର ନିର୍ଦ୍ଦେଶରେ, ଅମିତ ଶାହର ନିର୍ଦ୍ଦେଶରେ ସେ ତାଙ୍କର କାର୍ଯ୍ୟ କରି ଚାଲିଛନ୍ତି। ତେଣୁ ମୁଁ ଏହିସବୁ କାମକୁ ଆମେମାନେ ନିନ୍ଦା କରୁଛୁ। ବଙ୍ଗଳା ଓଡ଼ିଶାର ଦୀର୍ଘ ଦିନ ଧରି ହଜାର ହଜାର ବର୍ଷ ଧରି ବଙ୍ଗଳା ଓଡ଼ିଶାର ଯେଉଁ ଭାଇ ଭାଇ ଭାତୃଭାବ ଥିଲା, ସେଟାକୁ ଏ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ନଷ୍ଟ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି। ତେଣୁ कि हमारे एक प्रवासी मजदूर जो हमारे बंगाल के मैग्रेंट वर्कर हैं, जिस तरह से उड़ीसा में उनके साथ मॉब लिंचिंग करके उनकी हत्या कर दी गई, कड़ी निंदा करते हैं हम लोग यहाँ। हमारे जो मौजूदा कानूनी व्यवस्था है पूरे बदतर होते जा रही है पूरे देश में। आज जो देश का जो हालात, आज कानून व्यवस्था का जो हालात और लोगों में कानून का डर जो खत्म हो रहा है, सबकी वजह भाजपा की सरकार है। आप लोग जानते हैं, एक बहुत बड़ा प्रोटेस्ट चल रहा है गाँव में, जो हमारी छोटी बहन जिनको कुलजीत सिंह ने रेप किया था और उनके सारे परिवार का खात्मा कर दिया, आज 15 लाख के बॉन्ड पे उसको जमानत दे दिया गया है। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, মনীষী যত ছিল, ব্যানার্জি, এরা স্বপ্ন দেখিনি এই ভারত আজকে এই ভারত তৈরি করছে। কর্পোরেট আনতে পারছে না, রোজগার নেই, কিন্তু ও মূল অস্ত্র কোথায় আধার কার্ড, এই সব মানুষের ভোগান্তি। কোনো মানুষ জিজ্ঞেস করবে কোটি টাকা যায় বিনাশ হলো, কার জন্য? ওই তো করলো। ফান্ড কোথায়? আয়ুষ্মান ভারত কোথায়? আমাদের কলকাতায় কী আছে? সরস্বতী কাপড় মধ্যে বিজেপি সরকার বিনাশ অর্জন হবেই, তাহলে আমাদের ভারতবর্ষের চিহ্ন বিধানসভা নির্বাচনে একদম 2024 কিছু পাবেন না, উনি জিরো হবেন। যে অত্যাচারটা করছেন বাঙালিরা বুঝতে পারছেন, উড়িষ্যার লোকেরা বুঝতে পারছেন, বিহারিরা বুঝতে পারছেন, পুরো ভারতবর্ষের সাধারণ মানুষ বুঝতে পারছে। ও যে জাতিবাদী করে রেখে দিয়েছে, এই যা পরিযায়ী শ্রমিকদের মার, ওটা সবাই জানে। অমিত এই রাজ্যে এখানে গভর্নমেন্ট হচ্ছে, সেখানে মারবে। এই রাজ্যে এটা হচ্ছে না। আপনারা উড়িষ্যায় কেন শুরু হয়েছে? যে জগন্নাথ মন্দিরে বাঙালিদেরই সবথেকে বেশি পুরীতে বাঙালিরা আছে, পুলিশরা কোথায় যে বাঙালিগুলো কোথায়, সেই সুন্দর পরিবেশটা আজকে নষ্ট থেকে। আজকে আমরা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে 141 এত পুরনো দল কংগ্রেস, এত ঝড়
तो विवाद कांग्रेस बंटवारा करो देश के बंटवारा करो कांग्रेस देश के चली जाए एक समय बिहार उड़ीसा बांग्ला एक ही राज्य ছিল আজকে কি দেখা যাচ্ছে উড়িষ্যায় যেখানে যেখানে বিজেপি গভর্নমেন্ট গুলো আছে সেইখানেই গন্ডগোল করা হচ্ছে চাষিবাদ নিয়ে পরিযায়ী শ্রমিক কেউ মারা যাচ্ছে পরিযায়ী গরিব শ্রমিক বড় লোকে কেউ মারা যাচ্ছে না কেউ কোনো নেতাদের মন্ত্রীদের ছেলে মারা যাচ্ছে কে মারা যাচ্ছে বাঙালি পরিবেশ দেশে দিবে সকলে না করে আমরা আমাদের ভাবছেন ভীমসেন বাড়ি উড়িষ্যাতে যে কথা বললেন আর আজকে আমরা বলে এই ভাইচারা বাঙালি বাংলা আর উড়িষ্যা আমরা ভাই ভাই এই স্লোগান নিয়ে জগন্নে ছড়িয়ে আছে আমরা সত্য করে করছি কংগ্রেস ব্যানার্জি গোকুল দাস সংস্কৃতি করেছিল প্রথম অধিবেশন ওই 1959 কংগ্রেসে আজকে দিনে স্থাপনা হয়েছিল এই জন্য আমরা আজকে অনেক দুঃখিত তার সাথে সাথে কংগ্রেস যে স্বপ্ন দিয়েছিল গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সেই স্বপ্নটাকে একে করে চোখনাছোড় করে দিচ্ছে বিজেপি সরকার এতে আসুন আজকে শপথ নিয়ে আমরা আসলে শুধু কংগ্রেস থেকে পুরো বাংলা কংগ্রেস পুরো ভারত কংগ্রেস এদেরকে আমরা বিদায় করবো 2029 এই আমাদের আজকে বক্তব্য করা আসছে সমাপ্তি করলাম আমার বক্তব্য ধন্যবাদ বন্দে মাতরম कांग्रेस कमेटी के सभापति बड़े राजा भीम सिंह पारिक जी, प्रदेश आईएनटी सेवा दल के वाइस प्रेसिडेंट, हम लोगों के गार्जियन शंकरनाथ हाजरा जी, और कांग्रेस के जो हमारे नए साथी जुड़े हुए हैं उनका भी फिल जी का भी मैं धन्यवाद देता हूँ। बाबूदा, नारूदा और तमाम जितने लोग यहाँ पे मौजूद हैं सब हमारे बड़े भाई हैं। आज कांग्रेस के स्थापना दिवस 141 स्थापना दिवस के अवसर पे हम लोग यहाँ पे इकट्ठा हुए हैं, मौजूद हुए हैं। हम लोग जिन्होंने कांग्रेस का स्थापना दिवस बनाया था उमेश चंद्र बनर्जी जी, जिन्होंने मुंबई के कॉलेज से संस्कृत में डिग्री हासिल की थी और जिन्होंने पहला कांग्रेस का जो स्थापना दिवस यहाँ पे मनाया गया था, जिन्होंने कांग्रेस का फाउंडेशन किया। आज हिंदुस्तान में जिस तरह कांग्रेस एक ऐसी पार्टी है जो हर वर्ग के लोगों को लेकर चल रही है, चाहे वो हमारे हिंदू भाई हो, चाहे मुसलमान हो, चाहे सिख हो, चाहे ईसाई हो। यही एक पार्टी है, यही एक विचारधारा है जो सबों को इकट्ठा कर चलने की शक्ति रखती है। एक तरफ केंद्र में भाजपा की सरकार है जो गवर्नमेंट है जो पूरे देश को बांटने में लगी है, और एक तरफ हमारे जो कांग्रेस पार्टी का विचारधारा है पूरे देश को जोड़ने में लगा है। जोड़ने और तोड़ने की राजनीति हिंदुस्तान में चल रही है। যেভাবে অত্যাচার করতে চলেছে সেটাকে আমরা নিন্দা করি। বন্ধুগণ, সারা দেশরে সারা দেশন সারা বিশ্বরে প্রত্যেক দেশরে প্রত্যেক নাগরিক নিজের প্রতিপালিত করিবা পাই রহিଛନ୍ତି। আমেরিকা কুহতু, ইংল্যান্ড কুহতু, জার্মানি কুহতু, সুইଜরল্যান্ড কুহতু, অস্ট্রেলিয়া কুহতু, ଯେଉଁଠିକି ଯିବେ ସେଠି ଭାରତୀୟ ପାଇବେ। ଯେଉଁଠିକି ଯିବେ ନାନା ଦେଶର ନାନା ଲୋକ ନାନା ରାଜ୍ୟରେ ନାନା ଦେଶରେ ରହି ନିଜର ପରିବାର ମେଣ୍ଟେନ୍ କରୁଛନ୍ତି। ତେଣୁ ଆଜି ଓଡ଼ିଶାରେ ବିଜେପି ସରକାର ଯେଭଳି ଅତ୍ୟାଚାର କରିବାକୁ শুরু କରିଛି, ଜାତି ଜାତି ଦଙ୍ଗା ଲଗାଇବାକୁ শুরু କରିଛି, ତେଣୁ କିଛି ଦିନ 2-3 ଦିନ ଆଗରୁ ଓଡ଼ିଶାର ବିଜେପି